সকালবেলাটা যদি এরকম রং বেরঙের ফুলের সমাহার দেখা যায়, প্রত্যেকটা মানুষের মনটাই মনে হয় ভালো হয়ে যায়। তারপর আবার ফল, তোমাদেরকে এগুলোতেই আমি সুপ্রভাত জানালাম। সারাটা দিন খুব ভালো কাটুক। আমিও একটু চারা গাছের সন্ধানে আর একটু ফল কেনার জন্য চলে গিয়েছিলাম বাজারে। তাই সেখান থেকে দিনের শুরুটা করলাম। কোন কোন ফল তোমরা কে কে ভালোবাসো বলো কিন্তু কমেন্টস বক্সে। আমি বেশ ভালোই বাসি ফল খেতে। যাক, সেগুলোর পরে চলে এলাম আরেকটা পর্বে। কোন পর্ব জানো? চলে গিয়েছিলাম কোন জায়গায় বলো তো? বলছি একটু ঘুরতে। যাক, তারপরে ঘোরাঘুরির পরে বাড়িতে ফিরে আবার রান্না করব। উফ, এই ঝঞ্ঝাট সামলানোর জন্য কর্তামশাইকে বেশ পকিয়ে ফেললাম। যতই ভাবি ওজনটা কমাবো, কিন্তু ওই যে এমনই লোভ, তাও আবার এইসব ভালো মন্দ খাবারের। তাই রাত্রের ডিনারটা সেরেই ফেললাম, তবে যৎ সামান্য। কারণ একটা মাত্রার বাইরে বেশি খেলে আমার আবার চলবে না। ওই খেতে খেতে একটু ভালো মন্দ সময়ও কাটালাম, আর গল্প করছি যে এরকম যদি মাঝে মাঝে রান্নাটা বন্ধ করা যায়, বলো কেমন হয়? প্রত্যেক দিন এই ঘুম থেকে উঠে রান্নার পর্বটা কিন্তু বেশ হ্যাপা। যাক, এই কথা বলতে বলতে বাড়ি ফিরতে ফিরতে এই আলোর রোশনাইটা একটু তুলে ধরলাম। কি সুন্দর করে সাজানো বলো, কি সুন্দর আলো, যেন পুজো গিয়েও মনে হচ্ছে পুজো যায়নি। এটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সবাই চিনতে পারছো। বিশ্ব বাংলা গেট। জানি না বাপু, কিন্তু বেশ সুন্দর করে এই জায়গাটা সাজানো ছিল। কেন ছিল জানি না, তবে শুনলাম কিছু একটা উৎসব চলছে, যার জন্য এটা নাকি সাজানো হয়েছে। যদিও প্রায়শই এটাকে সাজানোই থাকে এই রাস্তাঘাটগুলো, তবুও আরও একটু বেশি মাত্রাতেই সাজানো। এরকম ঘোরাঘুরি করে যখন বাড়িতে এসে রান্নাঘরের দিকে চোখটা যায়, তখন সত্যি সব এনার্জি ম্লান হয়ে যায়। মনে হয় যদি প্রত্যেকটা দিন এরকমই যেত, কি না ভালো হতো। কিন্তু থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। রান্না তো আমাদের করতেই হবে, কি বলো বন্ধুরা? কোন কোন মহিলা আমার সাথে একমত অবশ্যই বলবে। পুরো যাত্রাপথটা এই জন্যেই এডিট করিনি, কারণ এই গল্পগুলো বলতে হবে। দেখো, তারপরে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে এটা যদিও আমার সেই দিনকার নয়, আগেই একটু ভিডিওটা করা ছিল। প্রত্যেক দিন রুটিন অনুযায়ী সন্ধেবেলা আমি একটু হাঁটতে বেরোই, তাই একটু ভিডিও ক্লিপিংও নিয়ে নিলাম। কারণ ভালো মন্দ খেলে সেইগুলোকে তো আবার মেনটেনও করতে হবে। তাই একেবারে স্বাস্থ্য সচেতন যে আমি পুরো মাত্রায়, সেটা বলা কিন্তু ভুল, লজ্জার ব্যাপার। তবে আবার একেবারে নয়, সেটাও নয়। তাই একটু হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে আমার দুটো প্রিয় মানুষের সাথে কথাও বলেছি। চলো,